how do you handle criticism? Because আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই যে অনেক নেগেটিভ কথাবার্তা. I'm not talking about you, I'm talking about overall social media. অনেক নেগেটিভ কথাবার্তা, অনেক নেতিবাচক কমেন্ট, অনেক অবজারভেশন. একটা ভালো কাজ করলে আমরা ওইটা শেয়ার দিচ্ছি না, কিন্তু একটা খারাপ কাজ করলে কেন উনি এই কথা বললো, কেন উনি এটা করলো, উনি বেয়াদব, বিভিন্ন রকম নেগেটিভিটি. সো আই এম শিওর অ্যাজ আ স্টার, অ্যাজ আ মেইন স্ট্রিম সেলিব্রিটি, ইউ ফেস আ লট অফ কমেন্টস ওভারঅল, সব জায়গা থেকে, মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এভরিওয়্যার. হাউ ডু ইউ ফেস ক্রিটিসিজম? এবং এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে আমি অনেক ইউথদেরকে দেখি ক্রিটিসিজমের ভয়ে তারা ইনিশিয়েটিভ নেয় না. ইউ নো হোয়াট আই মিন? যে আমাকে মানুষ 10টা গালি দিবে, আমি একটা ভিডিও করবো সোশ্যাল মিডিয়াতে দিব, আমার প্যাশন ভায়োলিন বাজানো, যেটা আপনি বলছিলেন, বাট এটা বাজালে তো মানুষ বলবে এই কি বাজাস. সো হাউ ডু ইউ হ্যান্ডেল ক্রিটিসিজম অ্যান্ড হাউ ক্যান পিপল হ্যান্ডেল ক্রিটিসিজম? আমি তো ফার্স্টে খুব সিরিয়াসলি নিতাম জিনিসগুলোকে, এবং আমি ট্রাই করতাম যে একটা একটা করে ঘেটে দেখতে যে এখানে কনস্ট্রাকটিভ কি আছে. হ্যাঁ, মানে অনেকে বলে না যে না না ভাইয়া আমার এগুলো গায়ে লাগে না, আমি জাস্ট অ্যাভয়েড করি. না না না, আমি এরকম না, একেবারেই না. আমিও না, আমিও দেখি আপনি আমার কাজ নিয়ে কথা বলছেন ভাই, এই কাজের পিছনে আমি 70 দিন সময় দিয়েছি, 19 ঘন্টা 18 ঘন্টা করে কাজ করেছি, আমার ডেফিনেটলি জানতে হবে আপনি কি বলেন, মানে লট অফ স্যাক্রিফাইস. হ্যাঁ, হিউজ স্যাক্রিফাইস, ওগুলো তো বাদ দিলাম. তো তখন আমি দেখা স্টার্ট করলাম. এখন দেখা স্টার্ট করার পরে আমি দেখলাম যে আমি ওয়ে মোর ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি. কারণ কি? কারণ হচ্ছে ক্রিটিসিজমের মধ্যে যদি এমন কথা থাকে যে ধরেন বলতেও পারছি না. হ্যাঁ, তা তো আছে. ধরেন একজন একটা খারাপ একটা স্ল্যাং ইউজ করলো, ধরেন না না না, এবং আপনার নাম লেখা এবং পাশে ওইটা লেখা, একটা স্ল্যাং লেখা, যেটা ভেরি কমন. হ্যাঁ, বুঝতে পেরেছি. এবং আমার খুবই খারাপ লাগে. আমি তো নিজেরটা বাদ দিলাম, আমারটা বাদ দিই, আমি তো তাও একজন ছেলে. আমাদের যারা ফিমেল কোস্টার আছেন তাদের পোস্টের নিচে যে ধরনের ব্যবহার সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, তো ওটা হ্যান্ডেল করা অথবা ওইটা চোখে প্রতিদিন দেখা এবং অ্যাভয়েড করে পাস করে চলে যাওয়া, ইটস প্রিটি টাফ. সো রেসপেক্ট. তো তখন আমি যখন সিরিয়াসলি দেখা স্টার্ট করলাম তখন দেখলাম যে এখানে কনস্ট্রাকটিভ আসলে 2%ও না. আচ্ছা. তো যে মানুষটা আপনাকে কোনো কিছু বলতে চাচ্ছে, তার কথাটা যদি মিনিংফুল হয়, তার কথাটাতে যদি আপনার কাজ ভালো হয়, ক্রিটিসিজম যে আপনার করছে সে কিন্তু আসলে আপনার খারাপ চাচ্ছে না, চাইতে পারে না. সে যদি খারাপই চাইতো তাহলে সে বলতো যে না না বেশ ভালো, এমনই করতে থাকো. ওই যে আপনাকে কমফোর্ট জোনে ফেলে দিতে, কমফোর্ট জোন, এবং কমফোর্ট জোন মানেই হচ্ছে ইউ ক্যানট গ্রো. অ্যাবসলিউটলি. তার মানে ক্রিটিসিজম যে করছে দ্যাট পারসন হি ওয়ান্টস ইউ টু গ্রো. না, কিন্তু সিয়াম ভাই, ক্রিটিসিজম এবং অ্যাটাক এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে. অ্যাটাক তো অ্যাটাক না 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 না, পার্সোনাল, ইফ ইউ আর টকিং টু মি about personal attack and harassment, then I have only only one word বলা যাবে না, I have no word for them because they are not worth of my time. Absolutely. So you just I have better things to do in life. So তার মানে যদি কোনো ক্রিটিসিজমটা কনস্ট্রাকটিভ হয়, যে সেম ভাই ওখানে আপনি এটা করেছিলেন, এই জিনিসটা আপনি এভাবেও করতে পারতেন, রাইট বা রং হোক, বাট সেটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়েছে, তখন ওইটাকে আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন. হ্যাঁ, এভাবেই করতে পারতেন. এটাও আমি অ্যানালাইসিস করি, কারণ হচ্ছে যে আমার যে ডিরেক্টর, ওনার গল্পে ওনার ক্যারেক্টারটা এভাবেই বিউটিফুল. ওকে, তাই আমি এভাবে করেছি. হ্যাঁ, আপনারটাও হতে পারতো, এবং অবশ্যই আমি আশা করি হবে. যেদিন আপনি বানাবেন ওই দিন আপনার মতো করেই হবে, বাট ফর নাও মাই ডিরেক্টর ইজ দ্য বেস্ট. তো আমাকে আমার ডিরেক্টরের অ্যাডভাইস ফলো করতে হবে, তার প্রত্যেকটা ইন্ডিকেশন আমাকে ফলো করতে হবে. কিসের জন্য? কারণ আপনি যদি তাকে ট্রাস্ট না করেন, দ্য প্রজেক্ট ইজ নট গোনা রাইজ এনিওয়েজ. রাইট. সো ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্যাট পারসন, ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্য প্রসেস. এখন আমাকে কেউ বললো যে ভাইয়া এই সিকোয়েন্সে আপনি, যেমন আমরা কিছুদিন আগে, যেহেতু আমরা প্রথম আলো এখানে আছি, আমরা দেখা যায় যে অনেক ভক্তরা অনেক সময় অনেক প্রশ্ন করে, যেটার উত্তর আমরা দেই. তো সেখানেও কিছু মজার প্রশ্ন আছে যে ভাইয়া এই জায়গাতে এই ছেলেটা এভাবে করে না কেঁদে সে যদি আসলে চুপ থাকতো তাহলে কেমন হতো. সিচুয়েশনাল. এবং আমি অনেকক্ষণ ভাবলাম এবং দেখলাম যে ও কিন্তু ভুল বলেনি. হ্যাঁ, আচ্ছা, হি হ্যাজ আ পয়েন্ট বিকজ ওর যে ক্যারেক্টারটা, ও যাকে দেখেছে, ওই ছেলেটা আসলে ভ্যাক করে কাটতে পারে না. ওকে, ইন্টারেস্টিং. বাট আমার যেই ডিরেক্টর আমাকে যে ক্যারেক্টারটা দিয়েছে, আমাকে যে ব্রিফ দিয়েছে, ওই ছেলেটা কোনো একটা কড়া কথা বললেই তার চোখ থেকে পানি পড়ে যায়. Okay. These people are different, and these are perspective. I respect perspective. But if you are trying to harass me, if you are trying to bully me, then bro, I have seen a lot. So chill.